মাইক্রোসফটের উইন্ডোজ আর অ্যাপলের ম্যাক ওএস এই দুই অপারেটিং সিস্টেমেই চলছে বিশ্বের বেশিরভাগ পার্সোনাল কম্পিউটার। প্রযুক্তির এই খাতে মার্কিন আধিপত্যকে টেক্কা দিতে আপ্রাণ চেষ্টা করছিল চীন। দীর্ঘ প্রয়াস শেষে অবশেষে মিলল কাঙ্ক্ষিত সফলতা। চলতি সপ্তাহেই নিজেদের প্রথম অপারেটিং সিস্টেম হারমোনি সংযুক্তির মাধ্যমে দুটি ল্যাপটপ বাজারে ছাড়ল হুয়াওয়ে। মেটবুক ফোল্ড ও মেটবুক প্রো নামের দুটি মডেল চলছে হারমোনির পঞ্চম সংস্করণের মাধ্যমে। হুয়াওয়েকে নিয়ে আলোচনার প্রধান কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিষ্ঠানটির দ্বন্দ্বের দীর্ঘ ইতিহাস। 2019 সালে জাতীয় নিরাপত্তার কথা তুলে প্রতিষ্ঠানটিকে চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে ওয়াশিংটন। এতে নিজস্ব প্রযুক্তিতে সেমিকন্ডাক্টর ও ওএস তৈরিতে মনোনিবেশ করে হুয়াওয়ে। 1 বছর পরই হারমোনি সিস্টেম যুক্ত করা হয় স্মার্টফোনে। আর 2021 সাল থেকে শুরু হয় ল্যাপটপের প্রোটোটাইপ তৈরির কাজ। প্রতিষ্ঠানটি বলছে, উন্নত প্রযুক্তি ব্যবহারের কারণে নিশ্চিত করা যাবে গ্রাহকদের স্বাচ্ছন্দ্য। হুয়াওয়ের দাবি, ইতোমধ্যেই অপারেটিং সিস্টেমে যুক্ত করা অ্যাপ্লিকেশনের সংখ্যা 1.5 শতাধিক ছাড়িয়েছে। গেল বছর পর্যন্ত 72 লাখ ডেভেলপার হারমোনি ওএস এর জন্য অ্যাপ তৈরি করেছে, যা ইনস্টল করা হয়েছে স্মার্টফোন ও টিভি সহ 100 কোটির বেশি ডিভাইসে। 我们从内核开始重构操作系统，通过统一的数字底座、统一的生态，打造了我们的全链路自主可控，面向未来的自主可控。ফিজিক্যাল কিবোর্ডবিহীন 18 ইঞ্চির ওলেড ডিসপ্লে সমৃদ্ধ মেটবুক ফোল্ডের বেস ভেরিয়েন্টের দাম প্রায় $3,500। অন্যদিকে $1,100 পাওয়া যাবে মেটবুক প্রো। কোন চিপ ব্যবহার করা হয়েছে তা উল্লেখ করা না হলেও হুয়াওয়ে বলছে, নতুন চিপসেট উৎপাদন প্রযুক্তির দাম বেশি হবার কারণে ল্যাপটপ দুটির দাম তুলনামূলক বেশি। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।